এই দেখো কি অবস্থা, কুয়াশায় ভর্তি পুরো। দেখো, কাজ করতে মন চায়? দেখো অবস্থা, সব জবুথবু হয়ে গেছে পুরো। দেখো, এই দেখো কি অবস্থা। সূর্য মামা কোথায় গো? হায় রে, একটু তো দেখা দাও। দেখো, যতদিন জঙ্গলটা আছে দেখিয়ে দিই। এরপরে এখানে শুনছি ফ্ল্যাট হবে। ফ্ল্যাট হয়ে গেলে আর আমি তোমাদের দেখাতে পারবো না, তখন আরও অসুবিধা হয়ে যাবে। জানি না জায়গাটার পরিস্থিতি কেমন হবে। আর আমার গাঁদা গাছটা রোজকার মতন আজকে একটু দেখে আসি, চলো। ফুল তো নেই, দুটো তিনটে ফুল হয়েছে গো। এখান থেকে একটা ফুল গাছ তুলতে হবে। কালকে সন্ধ্যাবেলা এটা কেচে মেলে দিয়েছিলাম, তো হাফ শুকনো হয়ে গেছে, শুকনো হয়েই গেছে প্রায়। শুকিয়ে গেছে, এটা শুকনো হয়নি, ভিজা। দেখো, রোজকার মতন সবাইকে তো কাজে যেতেই হবে, এই তো সবাই কাজে চলে যাচ্ছে গো। কত কষ্ট করে ছোট ছোট ছেলে মেয়েরা কাজে যায়। অবশ্য আমার মেয়েও যাচ্ছে। দেখো, বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে যাবো এবার। সুপ্রভাত। সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। একদিন দেখালাম না রোদ ঝলমলে দিন, আজকে দেখো কুয়াশায় ভরা দিন। কি অবস্থা হচ্ছে! এখনো নাকি 5 দিন ধরে টানা বৃষ্টি চলবে, ভাবো। 5 দিন টানা বৃষ্টিতে ঘরের বাইরে বেরোতে পারবো না, এত ঠান্ডার মধ্যে পুরো একদম শেষ আমরা। দেখাচ্ছি তোমাকে, চাল দাঁড়াও। নিয়ে নিলাম জানো তো, এবার 1 কৌটো চাল নিয়ে নিলাম ভাতের জন্য। আজকে রান্না করব চিকেন আর ভাত, আর কিছু করব না। ওদিকে রসুন ভিজিয়ে দিয়েছি, চিকেন ভিজিয়ে দিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, বেগুনটা নিয়েছি। ইচ্ছে হলে ভাজা করব, নালে করব না। ভাতের জল তুলে নিলাম এদিকে। ভাতের জলটা রেডি করে নিয়ে তারপরে তোমার আমি 1 হাঁড়ি জল বসিয়ে দিয়েছি, একটু গরম করে গরম জলটা নামিয়ে রাখলাম। তাহলে কি হয় বলো তো, পরে যদি লাগে আমি গরম জলটা দিতে পারবো। গরম জল দিলে ভালো, কিন্তু ঠান্ডা জল যদি ওখানে দিই, না ভাতের স্বাদ থাকবে না তরকারির স্বাদ থাকে। তোমরা সব কিছুতে একটু গরম জল দিয়ে রান্না করে দেখো, যেমনি তাড়াতাড়ি সময় বাঁচবে, তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর তেমনি তোমার রান্না করে স্বাদটাও ঠিকঠাক থাকবে। এদিকে ভাত চাপানো হয়ে গেল, ভাতটা ভাতের মতন হতে থাকুক। এদিকে আমি আলুগুলো কেটে নিই। আলুগুলোতে না গাছ বেরিয়ে গেছে রেখে রেখে, সেগুলোকে বাদ দিয়ে আলুগুলোকে সব ছাড়িয়ে নিই। আলুগুলো ছাড়াবার পর পেঁয়াজ ছাড়াবো, রসুন ছাড়াবো, অনেক কাজ আছে আজকে। রসুনগুলোকে না মাথা কেটে আর থেতো করে নেবো, আজকে রসুন বাটা নেই। রসুন বাটা থাকলে ভালো হয়। এদিকে চিকেনটা নিয়ে নিলাম, চিকেনের মধ্যে একটু লেবুর রস দিলাম, তাতে কি হবে, ম্যারিনেট করলে চিকেনের যে গন্ধটা ওটা থাকে না। তাহলে কি হয়, ভালো হয়, চিকেনটা টেস্টি হয়, ভালো খেতে হবে। একবার করে দেখো। জানি না তোমরা করো কিনা, আমি চিকেনের পরিমাণ হিসেবে লেবু দিই। যদি অনেকটা চিকেন থাকে তাহলে আমি 2খানা লেবু দেবো, নাহলে আমি এরম এই পরিমাণে চিকেন থাকলে আমি একটাই দিই। এই পরিমাণে চিকেনটা যে কতটা মাপের সেটা আমার জানা নেই, তো আমি আন্দাজেই তোমাদের বলছি, কারণ আমি মাপ জানি না। আমাকে জিজ্ঞাসা করলে বলতে পারবো না 1 কেজি আলুতে কটা আলু হয়। যাই হোক, কড়াই তেল দিয়ে দিলাম, একটু দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেওয়ার পর ওদিকে আমার আলুগুলোও কাটা হয়ে গেছে। জিরেটা ভাজা হতে হতে আমি আলুগুলোকে চাপিয়ে দেব। তা জিরের ভাজা গন্ধটা না বেশ ভাল লাগে জানো তো, যার জন্য আমি আলু ভাজাতেও জিরে ভাজা দিই। আর গোটা জিরে ভাজি, আর একটু মাংস করলেও অল্প একটু দিই, বেশি দিই না, অল্প দিই। এদিকে আমি আলুগুলো কেটে নিয়েছিলাম, ধোয়া হয়ে গেছে, সেইগুলোকে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপরে তুলবো না আমি ওর মধ্যে, কেন যেহেতু এই আলুগুলো না একটু শক্ত শক্ত হয়। নতুন আলু নয় কিন্তু, পুরনো আলু, চন্দ্রমুখী আলু হয়ে যায়। বাট তবু আমার বেশ ভালো লাগে, আলুগুলো বেশ গলে গলে, হালকা গলে গলে যায়। ওদিকে ভাতও হয়ে গেছে আলু ভাজা হতে হতে। ভাতটাও নামিয়ে নিলাম, ভাতে গড় দেওয়া ছিল, ভাতটা নামিয়ে নিলাম। আর এদিকে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ওদিকে রসুনগুলো থেতো করা হয়ে গেছে। আমি একটা কাজ বসিয়ে আর একটা কাজ, পরের কাজটা করে নিই। রসুন থেতো করেও ওর মধ্যে চাপিয়ে দিলাম। এবার কি কাজ আছে বলো তো, পেঁয়াজ কাটবো। এবার এটা হালকা করে ভাজা হতে হতে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো আমি কিভাবে কাজ করি। পেঁয়াজ কেটে পেঁয়াজটাও দেখো দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেল। পেঁয়াজ ভাজতে ভাজতে কাঁচা লঙ্কা কয়েকটা নিয়ে কাঁচা লঙ্কাও কেটে আমি দিয়ে দেবো। কারণ একটা হতে না হতে আমি আর একটা রেডি করে ফেলি, যার জন্য আমার কোনো অসুবিধা হয় না। তরকারি চাপিয়েও আমি সবজি কাটি, যেটাতে অনেকে হয় কি পারে না, সব সবজি পুরো রেডি করে নিয়ে তারপরে চাপায়, আমি তা করি না। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেল। আর এই মশলাগুলোর সাথে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষানোর পরে তারপরে আমি মাংসটা দেব। তাহলে কি হয়, এবার মাংসটা হালকা আছে, এই দেখো হলুদ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, এদিকে একটু জিরে গুঁড়ো দেবো,
তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো, এই সমস্ত একটু চিনি দেবো, যা যা মশলা দেবার গুঁড়ো মশলা সবটা দেবো। দেওয়ার পরে আর ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনটা দেবো। চিকেনটা দিয়ে কষতে কষতে চিকেনটা অনেক বেশি আঁচ করে দিয়ে কষবো না, আমি ওটা হালকা আঁচে একদম কম করে দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে কষবো, তাতে কষাটাও সুন্দর হয় আর ভালো 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 করে গলেও যায়। এইভাবেই আমি করি। তো যেভাবে আমি করি সেভাবে তোমাদের আমি দেখালাম। কাশ্মীর লঙ্কার গুঁড়োটাও দেওয়া হয়ে গেল। এবারে লেবু দিয়ে যে মাখানো চিকেনটা ছিল ওটা প্রায় তোমার 30 মিনিট তো হয়েই গেছে, যে ম্যারিনেট করে ওটাকে রেখে দিয়েছি, জল ঝরিয়ে প্রথমে বরফ ছাড়িয়ে ওর মধ্যে তোমার লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে ওই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে আঁচটা কম করে দিই। আঁচটা কম করে দিলে কী হয়, সিমে আস্তে আস্তে ভালো করে জিনিসটা হয়, রান্না কুকটা ভালো হয়। এবারে যত দেখবে তুমি জোর আঁচে করবে, ভেতরে চিকেনের ভেতরে মশলা ঢুকবে না, তাতে কিন্তু কুকটা ভালো হবে না। তার জন্য আমি করি কি, চিকেনটা এরকম ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম বেশ করে, তারপর ঢাকা দিয়ে দিই আস্তে আস্তে করি। তারপর যখন তেল ছেড়ে যায় তখন গিয়ে আমি গরম জলটা দিই, কারণ যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ তোমাকে কষতে হবে। আর এটাকে চাপিয়ে দিয়ে আমি অনেক কাজ করে নিয়েছি, বুঝেছো? আমি অপেক্ষা করি না, কারণ একটা কাজের পর তো আমাকে পরের কী কাজ করতে হবে সেটা ভাবতে হবে, কারণ রান্নাটা করে নিয়ে মায়ের ওখানে যেতে হবে। মাকে আজকে পাটিসাপটা দিতে যাব বললাম না, তো পাটিসাপটাটা দিয়ে মাকে জিজ্ঞাসা করব কেমন হয়েছে। আমি পাটিসাপটা কোনো দিন করিনি, এই পারি না বলেই মায়ের ওপর ছাড়তাম, কিন্তু এবছর আর হচ্ছে না গো। আমার মায়েরও বয়স হয়ে গেছে, ওনারও আর্থ্রাইটিসের পেশেন্ট, তো কিন্তু পারে না আর করতে কিছু, যার জন্য আমি করে করে অল্প করেই করছি, করে করে খাওয়াচ্ছি। এই দেখো তেল ছেড়ে গেছে, আর আমি কিন্তু পুরো রান্নাটাই লোহার কড়াইতে করেছি। দেখো লোহার কড়াইতে করে কিন্তু কালো হয়নি, রান্নাটা বেশ ভালো হয়। আর আমি অ্যালুমিনিয়ামের কড়াই রান্না করেছি, আমি ননস্টিকেও রান্না করেছি। ননস্টিকে আমার যেন ভালো লাগে না কেন, বেশি দিন রান্না করলে গরম হওয়ার পর একটা তেল ছাড়ে দেখবে, সেই ননস্টিকের চারি সাইড দিয়ে যে তেলটা ছাড়ে না, ওর ওপরে রান্না করলে আরও বাজে হয়। ওর চেয়ে আমি তরকারি রান্না করব, যাই করব আমি লোহার কড়াইতে করব, অ্যালুমিনিয়ামের কড়াইতে করব, ঠিক আছে। আর গরম মশলা দিয়ে দিলাম, চিকেনটা কমপ্লিট হয়ে গেল। চিকেনটা কমপ্লিট, এবার আমি চিকেনটাকে ভালো করে নামাবো, কিন্তু এই খুন্তি দিয়ে না নামানো যাবে না, আমি ওই জন্য চওড়া মতন মুখের খুন্তি দিয়ে রান্না করি। আজকে এই খুন্তিটা নিয়েছি, কিন্তু নামাতে তো পারবো না, এবার হাতা দিয়ে নামাতে হবে। যাই হোক, ভাবছি কিভাবে নামাবো, বুঝতে পারছি না যে কিভাবে নামালে আমি তাড়াতাড়ি করে নামাতে পারবো। তো যাই হোক, নামিয়ে এবারে চিকেনটা বেশ করে নামিয়ে রেখে রেডি হয়ে গেছি আমি, জানো তো। চিকেনটা নামাচ্ছি, নামিয়ে নিয়ে তার আগেই রেডি হয়ে গেছি চিকেনটা হতে হতে। তো আমার নামানো কমপ্লিট হয়ে গেল, ওদিকে আমার ভাত রেডি, বেগুনটা রাখা আছে গো, ইচ্ছা করলে ভাজা করব, তারপরে ভাবছি যে থাক পরে খাবো ভাজা করে। তো এরকম ভাবতে ভাবতে না দোনোমনো করতে করতে আর বেগুনটা আর হলো না। কিন্তু আমি এরপরে দেখো চিকেনটা কি সুন্দর রসা রসা হয়েছে, দেখো গ্রেভিটা দেখো, জাস্ট ফাটাফাটি হয়েছে। আমার দেখে মনে হচ্ছে, তোমাদের কেমন লাগছে জানি না, তোমরা তো খাওনি, তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার টেস্ট লেগেছে। আমি সন্ধেবেলা মনে পড়েছে যে আমি তো আদাই দিইনি, আদা ছাড়া কিন্তু আমার হয়ে গেল চিকেন কষা। এদিকে চিকেন রেডি, এদিকে ভাত রেডি। এবার আমি রেডি হয়ে গেছি, এবার সব কিছু নিয়ে যাব হচ্ছে মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে এবার তোমাদেরকে আমি বলবো যে মা কি বললো, মা কি না বললো জানি না, মা তো ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তবুও আমি চেষ্টা করে দেখব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সবটাই দেখিয়ে দেবো। মাকে দিতে যাব পিঠে, মায়ের রিয়াকশান দেখি। জীবনে প্রথম আমি পাটিসাপটাকে পাঠ করতে পেরেছি, এই প্রথম পাটিসাপটাকে পাঠ করতে কেমন পেরেছি সেটা আমার মা বলতে পারবে, আমি তো বলতে পারবো না। মাকে খাওয়াবো, মিষ্টি বেশি হয়ে গেছে কি বলে, খালি দেখি কি বলে, রিয়াকশান তোমাদের দেখাবো আমি। আবার যে তুলতে দেয়, দাঁড়াও ছবি তুলতে দেবে কি আমি বলতে পারছি না, তবু আমি দেখাবো, চেষ্টা করব। ডালিম গাছটা বেশ বড় হয়েছে গোমা, এসছে ফুল। আমার চোখে তো আরও আসবে না ফুল। এই গাছটা ভর্তি লঙ্কা হতো, হ্যাঁ ঝাড় হয়েছিল। এখন এই তোমার এই লঙ্কা গাছটা, এই শিম গাছটা পুরো করে দিল না। শিম গাছটাকে সরিয়ে দাও মা। কোথায় লঙ্কা আছে খুঁজি।
দাঁড়াও, মা পেয়ারা গাছ বসিয়েছো? বাহ, কিছু না, পেয়েছি পেয়েছি, লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো হেভি খেতে, কি দারুণ খেতে। আমার মা লঙ্কা তোলে না মোটে, তুই খা, আমি খাই বলে। যা, মা দেবে, ফুল সমেত তুলে দিয়েছি। আমার মায়ের গাছের লঙ্কা, এত লঙ্কা হয়েছে। মন খেলে পাটিসাপটা, জীবনে প্রথম পাটিসাপটা বাটি করে। খুব সুন্দর হয়েছে পাটিসাপটা। ওই সব ঠিক মাপ- আছে? সব ঠিক আছে, মাপটা মনে রাখলে খুব ভালোই হয়। আবার ভুলে যাবো তো, তোমাকে আবার জিজ্ঞেস করবো। আচ্ছা ঠিক আছে, তখন হবে, যাক। ঠিক আছে, মা এখন চা বানাচ্ছে, মায়ের বাড়িতে চা খাচ্ছি। ছোট্ট একটা রান্নাঘর আমার মায়ের, একদম একটুখানি রান্নাঘর, তার মধ্যেই গুছিয়ে রেখে দিয়েছে আমার মা। আমাদের থেকে গুছানো বেশি আমার মা। মোমো খেয়ে কি ভেবেছো বলো? বাবা, আমি আর কোনোদিন মোমো খাবো না। ওই মোমোর চাটনি ওই দিয়ে একটু গালে দিয়েছো, কি ঝাল। তারপরে ভাবছি আরশোলা বেটে দেয়নি তো, এই আরশোলার চাটনি আর এই মোমো খায় চীনেরা। বাবা, আমি কোনোদিন খাবো না। আরেকদিন করবো ভালো করে। না, আমি খাবোই না, একদম খাবো না। তো যে যেখানে আছে সবাইকে খাও, আমি খাবো না। আর কি খাবে তাহলে বলো? না, এখন আর কিছু আমার খাবো না। পাটিসাপটা ভালো হয়েছে তাহলে বলো। পাটিসাপটা ভালো হয়েছে তো, পাটিসাপটা খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো।